না সুন্দর হইলে কি কইছে গোমাই আমি শুনছি না নি ফুরি গুজিয়ে তেলেং তেলেং বিলিং বিলিং আমার ফুয়া খেলে গোমাই তো পাগল হইছে আমি তো কিছু বুঝলাম না আমার বিয়া বেদিটা ঠিক হয়ে যাবো দেখে। ও তুমি যাই রাগিনি হয় আম্মা আমি যে মাইয়া নানি তোমার কথা রাখছি রে ফোন গেছিলাম নানি গোটকর বাড়ি গিয়া খুই আইছি কিন্তু আমার একটা জিনিস যে বাবা মন মানাইতাম পারলাম না সেনে এই ফুরি ঘুরিলে তুমি কেমনে সংসার করবা যে তেলেং তেলেং বিলিং বিলিং যে স্মার্ট যে নাচরা গান গাওরা আমি বুঝলাম না তুমি কেতা লাগে রে তুই ফুরি লাগে তো পাগল লিমা দেখছেন আমার মাথাটা ভুল আম্মা সবটা তো আমি জানি না নি চঞ্চল একটা মেয়ে নামাজ রোজা পড়ে না গুরু নাই আমি দেখি না জানি না গুরু দেখো না কি তা দেখি তো এগুলো ওফুত সমস্যা হইলো কোন জায়গায় জানো নি তুমি হইলে কি ইসলামী মাইন্ডের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়ো আর তুমি যে বেটি বিয়া করবা এই গইছে গিয়া তেলেং তেলেং বিলিং বিলিং আলা এক ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ আমিন কিচ্ছু তার মাঝে নাই সব সময় নাসার মাঝে থাকে আচ্ছা আম্মা বুঝলে না আম্মা হে ছোটটাতে জেলা বড় হয়েছে যে পরিবেশে বড় হয়েছে এখানে যখন অন্য পরিবেশ পাইব আস্তে আস্তে ঠিক হইব তুমি দেখিও তো তুমি কি আখটা ঠিক করলি বাইনি রে ফুল আমি তো আটটা আচ্ছা করবেন আমি কিন্তু আটটা ঠিক করবার কথা কইছি না আস্তে আস্তে তো ঠিক হইব আম্মা একটু ধৈর্য ধর তুই বাকি তুমি যাও গেছে নি বেটো ওই গেছে রে ফুট গেছে তোমার কথা তো মাই যে কোনটা ফালাই না রে ফুট বুঝছো নিয়ার লাগি ফাটাইছি আমার সে বলে যাও রে ফুট তোমার নফে তো আল্লাহ দেখান রাখুন না মরে হইতাম রে বারো জবালি আমার তো আশা কথা যেখানে আমার মাইন্ডে কাম করে বিষয়টা হইলো আমি তো দামান সম্বন্ধে যাচাই মাসাই দামান সম্বন্ধে যাচাই মাসাই ফটিয়ারে পাই যা খাই দামান খারাপ আমি কেন কই না দামান কিন্তু খুব ভালো প্রশংসনীয় কিন্তু এর মাঝে সমস্যা একটা আছে রে ভাই সমস্যা কি তা বলছ কোকরা ভাই সমস্যা হইলো এই যে দামান ইয়ে দামান তো মাদ্রাসা লেগে পড়াশোনা করছে ইয়ে হুজুর টাইপের মানুষ ইয়ে এখন এই দামান বললো আমার পুড়িয়ে সংসার করতে পারেনি আমি তো ওটা টেনশন ও ওটা টেনশন আপনি ওই বলেন বিষয় আমি তো ওই বুঝাইয়া না হইলে কিন্তু আবার বুঝছেন কোকরা আমার ফুরিন তো হইলো মডার্ন স্টাইল চলাফেরা বর্তমান ডিজিটাল যুগ জেলা মেয়েরা চলাফেরা ও স্টাইলের চলাফেরা হইলো আমার ফুরি এখন এই স্ট্যান্ডার্ড ফুরি মডার্ন ফুরি গিয়া এই যে মাদ্রাসা লাইনে পড়ালেখা করছে দামান মোল্লা বেটা ই বেটার লগে যা নিয়মিত চিন্তা করা ই বেটার লগে তো সংসার করা টাপ ব্যাপার হয়েছে বলে ভাই 100% দেখবো ভাই সাহেব বুঝছেন নাকি তা কইরাম আমি তো দাবান্দরকেও মাতিছি দাবান্দর মালকেও মাতিছি দাবান্দর মা উঠটা কইরা ও বাবা এর ওই লাগে মডার্ন ফুডিন তুমি রে খুদ পারবাই নেই না চালাইতে দাবান্দর হতে পারবো কোনো সমস্যা না ও ভাই খালি পারবো হইলে তো হইতো না রে ভাই তোমার তো আমি বিষয়টা বুঝাইতে পারলাম না আমার কাছে লাগে তুমি ব্যাপারটা বুঝছো দামান হইলে গেলে মোল্লা মানুষ আমার ফুরি হইলো মডার্ন আমার ফুরি মডার্ন স্টাইলে চলাফেরা করো আর বেটা ইয়া মারবা আমার ফুরির আগে দিয়ে হাদিস দলিলে আর মডার্নে গিয়া মিলতো না বুঝছো না মিলার কারণে দেখা গেছে এক সময় সংসার অশান্তি সৃষ্টি তখন কিতা করণীয় রে ভাই ও ভাই সাহেব আপনি ইটা লইয়া চিন্তা করবা না বুঝছেন দাবানতে তো জানিও নি আপনার মডার্ন ফুডি বিয়া করি নে দাবান খুব ধৈর্যশীল অস্তে অস্তে বুঝছেন সবটাও ঠিকই দিব আপনি এটা চিন্তা করা লাগতো না 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 তুই যেখান কইছো তোর জবালি তুই যেখান কইছো তোর কথা আমি এখন ইকান ঠিক আছে আমি বুঝছি তবে ইটা কইনিয়া চালাই তৈরি রে ভাই ইটা মডার্ন ফুডিং চালাই তৈরি দামান তো অনেক ধৈর্য শক্তি থাকতো আল্লাহ দাবান তো আমার বুঝছেন আপনার মাতলাম ধৈর্যশীল দাবান এটা কোনো সমস্যা নাই ধৈর্যশীল হইলে তো ঠিক আছে রে ভাই ধৈর্যশীল তুই নয় একটা গোর চালাই আব্বা কিতা ভাই তুমি কিতা হরা কতগুলো লগে মাত্রা আর তোমার ফুরিয়ে বিয়া বইতো না এটা দুসা করে কইতাছে উদাল দেখনে মাত্রা ওইছে কমাই কত মাত্রাই তো আছে বিয়া বইব কি না বইব কেন আব্বাই তুমিও তো মাত্রা তো নাই গিয়া আচ্ছা কিতা বেটে কইলা কমাই এটা মানে কিতা করবা দাবান ওই লাগে ফাঁসক নমালি বিয়া সব মানুষ সব মানুষ ওই মাদার আমার বইন লাগে বিয়া মাত হইয়া আইছল আমার বইন লাগে মডার্ন স্ট্যান্ডার্ড কত স্মার্ট আধুনিক যুগর ফুরি তুমি মেসাব লাগে কিলা বিয়া মাত হইয়া আইলা গটো অন্য কোথাও গেলাই না খানে আমরা তো জানি
পেছাবো আর তাছাড়া আমার বোন কোনো সময় না আবার তুমি হোক ও মাই মুখা কর করব মাই তোর আল্লাহ তোর আল্লাহ আচ্ছা বন্ধু। নি আসা বলে কিটা মডার্ন গুলি দিয়া কই না কিলে সম্ভব তে মিলবনি জীবনও তো মিলতো না এটা আমি বুঝ তুমি তো মাথা লাগ নাই গো মাই আমি মাত্রা ও মাই আমার আসলে নিয়ে আসাম না মাদ্রাসার লাইনে পড়ছিলাম বুঝছো নি খুব পরেজগার মানুষ ফাঁসক নমাজ পড়ি বুঝছো নি কিতা কই দিয়া হিয়া আল্লাহর বে গটক সাসা ও গুনে ফিরি এক কথাও আচ্ছা আব্বা ও তো তুমি বিয়া দিরা বা মাত্রা জানেও নি বুলটা খেনে করা তোমার ফিরি জীবনে হতো নামাজ পড়ছেনি ফসতাই বা এত বাদে ও মাই গো মাই তোমারে আমি কিলা বুঝাইতাম গো মাই তোমারে আমার বাবা গাতনে উঠি আইয়া আমি বুঝাইতাম বুঝছো আমার আইগো বুঝতে তোমারে বুঝাইতাম নমাজ পড়ে না বেটি তোর বই নমাজও বিয়া শাদি হইলে যে সময় এখন ফরেস্টার মানুষের গোর করবো বেটায় নমাজ পড়ে দেখলে বেটার দেখা দেখি না হিগো বেটি এর লাগে ওলা ওলা লিয়া বইটা আমি বিয়া শাদি দেওয়া লাগবে না তো মডার্ন লোক মডার্ন দেও না তারা তার অন্য লাইনে বিয়া করুক আমরা অন্য লাইনে বিয়া দন তুমি আমারে বুঝাই না গো ভাই শুনা ভাই তো তুমি আমারে বুঝাই না রজবালি তুই মা টাকবার আল্লাহ না যে তা করই না বুঝি না বাদে খালি ফসতাই না করলাম আমি বুঝা কই না তুমি আমারে বুঝাই চাইছো না রজবালি তুই মাত্র দাগবা ফাইনাল করিলা বুঝাম বুঝি দিও 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 তার বিয়ার দিন তারিখ একবারে ফিস করিলেই না কিতা ওইলো তুমি আর লেটরটা গিতার লাগি তুমি বিয়ার দিন তারিখ একবারে সপ্তাহ দায়িত্ব করিলা বুঝছো নি কুনানো গিতা লাগে তুমি খালি আমারে চাই জি। দামান্ডর সাওয়া পাও এ দামন্দর কোনো চাওয়া হওয়ার নাই আমি পাতিছিলাম দামন্দর কইলাম তা তোমার কোনো চাওয়া হওয়া আছে কোলা জুড়াত করে দামন্দর আমার কিচ্ছু লাগতো না দাম আমি যারে আনতাম গুতার দোকান আর কোনটা নাই বুঝছো নি ইয়াল্লা হোয়াট ইজ দিস আনকালচার মেন এটা কিলা সম্ভব আব্বা ই দামান ই যুগর কোনো মানুষ না আগামী বেটা লাগা বলির বিয়া দেওয়া যাইতো না বাস সি 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 ওই যে রমজান মাস ইস্তারি এ। ভাই নগো মাই খালি মারতো না খালি বড় বড় মাত্রা এত ওই যে রমজান মাস ইস্তারি এই ইস্তারি কোনটা লাগতো না দামন্দর সেইটা কোনটা না আমার হলো বলা সাদা সিধা আমি হতো আমি কত আশা করছি বাবা শুনো বইনোর বিয়ে হইলে থাল হাজাইমু ইফতারি লইয়া দেবো গাড়ি বড়িয়া ফুলুল হাজাই কত প্লেন আমার আর তুমি ওখানে কিচ্ছু রাখতো না সম্ভব না বিয়া ক্যান্সেল মাতিস না আর কি বলে দোকান চলাইস না রজবালি ফুয়াগুতা 60 বছর মানুষ আমি বুঝলাম যেখান জানোস খুব সহজ সরল মানুষ এবং মানুষটা মানে সমাজ লইয়া চলা অন্যান্য দামান হইলে সাইডন পালসার মোটর সাইকেল আর সাইকেল কার সাইকেল তো বাজার তো লাগবো বাবার বইনিলে ঘুরে তো না বিয়া বাদে বেটা লাগতো না গো মাই তোর এরকম কিছু বলো তোর কোনো কাম নাই বলো বিতে যা ও হতো না দে মা অন্য দামান হইলে ফার্নিচার দামি ফার্নিচার সাইকেল আত্মীর সুরালা বান্দিজার ওইলো না মানে ফরেনার মারলো ফরেনার ফার্নিচার সারা মানলো না বিয়া কইলো না মানুষ 1200 লই যাইবো 1500 লই যাইবো মোটর সাইকেল 1200 টা উনটা লই যাইলো নে আস্তে গাও বিয়া আলা তুই খাই না এই যে দামানোর বর্ণনা দিলে ভাই দামানোর সাইকেল না এই জায়গা করলা ভাই এই জায়গা দেরি করা ঠিক হই বুঝছেন ওই যে আমরা কইলা অন্য কোনো দাবা মিলে 1200-1300 কইরাতে লই আইলো আমি দিকে আলাম বাবা যে আপনি বুঝাতে কতজন লইয়া দিলা গাড়ি কয়টা যাইতো জানো বাবা জি আমার ইতার দোকান আর আমি 30 টাকা 40 জন মানুষ লইলে আর রোজ যত করছ আমি না করছে ইয়া বেকার আমি কিতা কোন অসুবিধা 100 আইলো ই যে বার্থডে আমি তো দেখলাম তুমি বিয়া ফাইনাল করলে ইয়ার তুমি পর ফুরির জিকাইছো নি তোমার ফুরির বিয়া তুমি যেটা মজা করো আমার কিচ্ছু আইতা না ওইলে আমার বিয়ার সময় আমি জেলা সেই ওলা বিয়া হইতো আর আমি বিয়া করতাম না মনে রাখ মাই তো মাই ওসব বাদ নাই কিলা কই রজবালি ফুরিয়ে দেসা কাম ফুরির মাথায় যে তুমি চাইও না আমি জন্ম দিছি আমি এটা বাবা আমি এরকম তেরি ফোটা আমি এটা মানো আমি তোমারে ডিসিশন দিলাম বিয়া খাইলে যে যেটা ঠিক আছে যখন আমি উঠি যাই বুঝছো নি সবাই কে থোড়া কাম হবে হ্যাঁ আসসালামু আলাইকুম তোরা ফানি হতো আমি কোন সময় হয়েছি হ্যাঁ আর আনিয়া দিলে কোন সময় ভাবি একটু দেরি হয়ে গেছে কেন দেরি হইতো দেরিটা কেন হইতো বুঝলাম না আপনার মনে গেলাম মাত্র কিতা লাগি এই তোর লগে কি লাগান মারতাম হ্যাঁ তোর লগে কি লাগান মারতাম আজকে যে আমরা বাসর ঘর তোর ভাই ফুল দিয়া ঘর সাজাইছে নি আমার ভাই এটা পছন্দ করে না পছন্দটা কেন করতো না হ্যাঁ তুই আমার বিয়া করলো কেন এই বিয়া করলো কেন তোর ভাই আমার দিলে আপনার ভালো লাগছে অত নাকি বিয়া বলছেন আর তাই তো মাতিয়া আইসন যেটা আমি এটা পছন্দ করি না এই আমারে যখন ভালো লাগছে তে আমার কিটা চাহিদা না চাহিদা এটাও ভালো লাগতো তে তানোর কেন ভালো লাগতো না হ্যাঁ আমার কত স্বপ্ন হ্যাঁ আমার বাসর ঘর ফুল দিয়ে সাজানো থাকতো তোর ভাই এদিকে দাও না হ্যাঁ ভাবি আপনি তো জানেন আমার ভাই অন্য ধরনের
তাই বিলাসিতা পছন্দ করেন না। আসেনি হ্যাঁ, তোর ভাই কিতা জানে না নি আমি বিলাস জীবন যাপন করছি হ্যাঁ, আমি বিলাসিতা ছাড়া থাকতাম পারি না হেনে। রায়বারে কিতা এটা কইছে নানি হ্যাঁ, এই মাতস তো কইছে নানি রায়বারে। ভাবি ড্রাইভারের লগে কিতা মাত হইছে না হইছে আমি তো অত কিছু জানি না, আর আমি তা বুঝিও না। খামুকা তুমি আমার লগে রাগারাগি করিও না, বাই এলে তুমি বাইরে জিগা করিও। এই তুই এই সংসারে কেউ লাগস নানি হ্যাঁ, তুই তো ই বাইরে ই বোন হ্যাঁ। ও বুঝছি, তাহলে তাহলে তুমি সবটাও জানো আর আমার কাছে ইকানা ইয়া বঙ্গি ধরে বঙ্গি বাস কোনানো। ভাবি বাইরে আমরা কত শখ করে বিয়া করেছি, ওই নতুন ভাবির লগে আমরা মজা করবো, আনন্দ করবো, সুন্দর করে চলবো। আর তুমি প্রথম দিন আইয়া জিতা শুরু করছো। কিতা করছি আমি হ্যাঁ, কিতা করছি? তোর মাংস খাওয়া মানে খাই দিছি না আমি, মাংস তো খাইবো তোর বাইরে, যা তোর বাইরে ডাকবে খাই তো পারে না তাই না তোমার জামাই। জামাই এই যা ভালো লাগে না, যাই কেন আমার চোখের সামনে দিকে ইলা কোথায় মাত্রা গীতা লিখবে ভাবি, তোর এগুলা আমার করতাম শুনে হ্যাঁ, তো মারতে তোর পারো। কিতা সুন্দর ব্যবহার করতাম, এই কিতা সুন্দর ব্যবহার করতাম। ও ভাবি আমি ছোট মানুষ, কই তুমি আমার আচ্ছা উঠ উঠ, কেন বসছিস কিতা লাগে হ্যাঁ? তোর আমি কইছিনি বইবার লাগে, তুই নকলাম তোর বাইরে ডাকি আনতি, যা তোর বাইরে পাঠা। বাড়িতে আইবা। ও ভাবি আবার সা এই কিতা সাসবে, এই কিতা সাস, এই কিতা পারে পারে কি আচ্ছা, তোমার দোয়া দোয়া জানা থাকলে তুমি ফরিয়া তারপরে ভিতরে যাও। সামনে কখন গড়ে তুফান শুরু হয়ে গেছে ভাই। রাগ শুনে নি। ও আচ্ছা বারো করে দোয়া তুমি ফরিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামরা আলেক লন আপনি সুন্নতটাকে কিন্তু বঞ্চিত হইরা নেকি থাকি বঞ্চিত হইরা কিন্তু আলেক লোক আপনি আমার সালাম করছেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো আপনার সালাম করছি। বুঝলাম না আপনার মন খারাপ নেই? মন খারাপ হ্যালো এই খবরদার খবরদার কইলাম শরীর ধরবি না, শরীর যদি দরস মারি আর খপান জ্ঞান রাখি। আমি জামাই আজকের দিনও আজকের রেজাই তো কিতা শুভ একটা রাত। শুভ একটা নাই ইকান তোর মোটা মাথার মধ্যে হামাইনি হ্যাঁ, তোর এই মোটা মাথার মধ্যে হামাইনি আজকে একটা শুভ রাত হ্যাঁ। এটা কিতা আজকে কিতা আজকে কিতা আজকে কিতা হ্যাঁ, পাঁচশো রাত জুড়ে হো আজকে 500 রাত আজকে আমার বোন মাইকে এরকম রাখি উনক উনক আজকে 500 রাত। এটা কিতা, এটা গন্নি না গরুর গন, এটা গরুর গন্নি হ্যাঁ। গরু তো আমরা সামনে গরুর সামনে গরু দোকান নেই কেন যেটা আমি চুপ আজকে একটা মাত মাতিস না। আজকে আমার কত স্বপ্ন আসলো হ্যাঁ, আমি কত স্বপ্ন আশা করি আর লইয়া বই রইছিলাম আমার বাসর ঘর ফুল দিয়ে সাজাইতাম। ও সাজাইছ সিস ফারনা সাদা সাদা ও সাদা নিতে হাতে যদি একটা মিসকিন কে খাওয়ানি হয় ইগুর 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 জিও আল্লাহ দিবা ফুল দিয়ে সাজিয়ে দেই দাও। তোর যখন তো মিসকিনটা খাওয়ানোর ইচ্ছা হ্যাঁ, তুই খাওয়াস না, তুই খাওয়া। আমার স্বপ্নরে মাটি করি খেনে, আমার স্বপ্নরে ইচ্ছারে সপ্তাহে মাটি করি খেনে হ্যাঁ। তোমার যখন অত স্বপ্ন তাইলে আজকে আজকে নীল কালার বেদনার কালার খেলে কিনছো, আজকে একটা লাল শাড়ি তো কিনতে পারতে। তুই কি দেখিনছস, তুই তো আমার দিছে দে সুন্নতি তোর লেবাসটা সেই দে সুন্নতি হ্যাঁ। সুন্নতি সুন্নতি তুই যে লাগান ফিনছস আমি ওই লাগান ফিনছি, সব তা খুলি হলে ফেলাই দিছি বিস্কুট। দেখো সানে কত স্বপ্ন কত আশা লইয়া হ্যাঁ বই রইছিলাম আমি, কই ফুল বেজালে নাই আল্লাহ আল্লাহ রে বাবা। আরে আমি কইতাম যে এরকম ও ই হইছে আজকের রাতটা
আমরা দুইজন এক লগে নামাজ পড়ি, শুরুটা নামাজ দিও, এটা তোমারও মঙ্গল আমারও মঙ্গল। আর ওরে বাবা রে বাবা, ও গুদু গুদু ময়না রে, তাই কি সুন্দর দেবান তার কথা মতো আমি নামাজ পড়তাম। এই তুই জানোস না নি, তুই জানোস না নি আমি মডার্ন ভাবে চলাফেরা করি, হ্যাঁ? নামাজ আদায় আমি কোনোদিন করছি না, জীবনে করছি না। তুই কি তো মনে করছিস তোর সংসারে আনা মাত্র তুই আমারে নামাজ পড়াই দিবি? হ্যাঁ, ও তো সব কিতার লাগে, এই এত সব কিতার লাগে, তুই কিতা করছিস আমার লাগে? হ্যাঁ, ও তো বড় স্বপ্ন, তো বড় আশা লই আমি বই দিছিলাম, কই হুরুমান দেখি, হ্যাঁ? বিয়ার সময় বাসর ঘর ফুল দিয়ে সাজাই থাকবো, তুই কিতা করছিস? হ্যাঁ, সব আশার মধ্যে আমার ফাইনটা লিয়া দিলিস, আবার তার কথা আমি শুনতাম। হরে কেন দেখি ইয়া আল্লাহ, আপনার সম্বন্ধে অবগত আছি তো, এবারে সপ্তাহ হয়েছে, সপ্তাহ হওয়ার পরে কিন্তু আমি রাজি হয়েছি। ইনশাল্লাহ আপনি এটা থাকতো না, আপনি চেঞ্জ হইবা, মানে বদলিবা, আজ অথবা কাল অথবা পরশু, আমার আত্মবিশ্বাস আছে। কিতা তুই আমারে বদলাই লিবি? আচ্ছা দেখ ঠে খারে বদলায় সুরুমান দিকে না আমি বিলাস ভবন জীবনযাপন করিয়ে আইছি, এলাকান চলাফেরা করতে আমার ভালো লাগে, মডার্ন চলাফেরা করতে আমি পছন্দ করি। আমার আব্বা আমার কোনো সময় শুধরাইতে পারছে না, আর তুই আমারে শুধরাই লিবি, তুই আমারে চেঞ্জ করে লিবি? জীবনেও না, দেখ কালে খেয়ে কালে চেঞ্জ করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া এই দুশো মুখ বন্ধ, দুশোটি মনে মনে ফর ফরার ইচ্ছা থাকলে মনে মনে ফরার নিলাম, আমার হাতে করিয়ে গেছে যা। জানি শয়তান কারটাকে যাইব, আমার কার যে শয়তান আছে যাই করবো, ওখান কি হবে? আপনি কাজ করবেন ওখান না মাথার দোকান দূর যা, এমন ভালো লাগে না? হ্যাঁ, কত সুন্দর ভাবে চলাফেরা করছি আমি, কত সুন্দর ভাবে চলাফেরা করছি, কত সুন্দর সুন্দর কাপড় কিনতে আর আজকে কিতা কিনতে একটা পরেছি, লাগে কিন্তু ভালো লাগা। বারো হাতি চাটে একটা কিনতে পরেছি, কি জাতি গরম লাগে আমার। শয়তান যদি গাঢ় থাকে করবো, ওরে যা আল্লাহর নাম ফরিয়া ফুদি নাম তুই আল্লাহর নাম ফুটে আমার খান দেখিয়া হরিয়া ফরিয়া হরিয়া গিয়া ফর যা উঠ উঠ কেন দেখি নমস্কার করি দুইজন নমস্কার করি। তোর সাথে আমি নামাজ পড়তাম আজকে ফরা দেখা প্রয়োজন, আজকে ফেরা প্রয়োজন, আজকে একটু প্রয়োজন আসলো, বাসুর দর ফুল দিয়ে সাজাইতে আজকে একটু প্রয়োজন আসলো। আইসা যাই মনে সুযোগ ইরা একটা জীবনে আইবনি, ইরা একটা জীবনে আইবনি, এই তো এই সিবনা আমার মনে লাগে মন মন তাহলে জানি প্রত্যেক রাই তো সুমধুর সমস্যা তোর এটা লম্বা লম্বা হাদিস তুই হরছে না আমার আমি নামাজ পড়তাম না, তোর নামাজ কি পড়ি তুই কি পড়? দেখো না কি ফরজ গালাইলা রে, তোর লগে আমি নামাজ পড়তাম, ওই আজকে কান্দাত বইয়া একটু সুন্দর করে আমার লগে মারতো, সুখ দুঃখের গফ করতো না, কেন লাগাত পাইন্দা নামাজও লাগি গেছে। কিতা দেখা যেন আব্বাই আমার হুজুরের টাইম বিয়া দিছে, তুমি আর কিতা বেটাইতে রাখাল আসলো নি, আর কিতা কোনো বেটাই আসলো না নি, আমার জীবনটা নষ্ট করবার লাগে। আব্বা তুমি আমার মনে একটা বেটা পাইছিলা, আর কেউ পাইছিলা না। হ্যালো কি তাপে তোমরা দেখি ফোন হতো না, তোমরা কি তোমাদের ভুলি গেলাইনি? বাসর ঘর বাসর ঘর হার কইস না, কত স্বপ্ন করছিলাম বাসর ঘর ফুল দিয়ে সাজাই থাকবো, আমি মাঝখানে কইতাম মো মাথা লম্বা একটা ঘুমটা দিয়া, কই আইয়া দেখি একবারে বিছনা চাদর উত্তর একবারে সাদা, আর আমাদের পাড়াতে শাড়ি এখন বিন্দায় রাখি দিচ্ছে বিতো বাবা নাইয়া। ওই আর ভালো লাগে না। আচ্ছা কোসাই আমি কি জীবনে নামাজ পড়ছিলাম নি? আমার হয় আমি ভালো নামাজ পড়তাম, 2 রাকাত নফল নামাজ ভালো পড়তাম হের লোকে। চিন্তা করি দেখ, হ্যাঁ আমার বুঝাইছে মান দিকে আমি কোন সময় নামাজ না বাবা আমি তো নামাজ পড়লাম কেন, এটা তো কম্মা আমি আমার বান্ধবীদের লোক মাঠে কম্মা আর হইস না, আমার একদম ভালো লাগে না বুঝছিস নি, জানিস ও মাত্র নানি শাড়িটা করতাম কুলিয়া ড্রেস পিন্দা তোর লাগাইতাম। খুলিও না। আচ্ছা রাখলাম, ঘুমে দোষটা আমার ঘুমাই যাবো। ওকে গুড নাইট।
ভালো থাকিস। এটা কিটা? আমার দাদা মেশিন গান সাইটটা গুলি করে দাদা মাঝে মাঝে তো সেতুল সমস্যা না আমি ঘুমাইতাম। খেলনার পিস্তল দেখাইয়া বৌরে আইসক্রু পিতা রাইট ফার করতাম ফয়লা রাইট উচিত হইতো না বুঝলাম না, কিটা চিন্তা করো? এই কর না, কিটা চিন্তা করো? নামাজটা ফেলে ভালো হইতো কতবার যে কইতাম, হ্যাঁ কতবার কইতাম আমি নামাজ কোনো সময় পড়ছিও না, আমি নামাজ কিলা এখন পড়া লাগে আমি পারিও না, সুরেও একটাও পারি না। বাজার জিনিস শিখো না সমস্যা কি তা 100% তো একবারে না পারিলে দেখো 70 পারিবে না বলে মুখ করিও না বা একথা তুই মুখে আমি পড়তাম না, আমি কইছি পড়তাম না, আমি পড়তাম না। ময়লা লাগিছে এই তোর উদ্দেশ্য কিটা? তুই তো আমার মারতে চাইলি, হ্যাঁ না মারতে চাইলি, মার এই মার, দাদা মারিস তবে পারে না মার। আজকে রাত তুই পিস্তল খেলা ঠিক নাই কিন্তু উচিত মার তুই তো হইলাম, তুই মার মানে মার, তুই মানে মার, তুই তো মারি দে, একটু ধৈর্য মারি দে, তুই আমার মার, একটু ধৈর্য তো কিটা দরজা ধরতাম, তুই আমার মার। পারে না মাই জীবন দেখতাম তুই আমার মারবি না, মারতি না মার। এগুলি তো হারাই যেত সে কিন্তু খেলনার পিস্তল এগুলি মারাইব বিলা কোসা শাল্লা ফিস্তলিয়া, তুই আমার ডরতে খাই, তুই আমার ডরতে খাই। আমরা কি বাচ্চা চয় না এগুলি খেলবো শাল্লা আমি কি যাবো? আমার বালিশ আমার কাছে একটা হবে তোমার বালিশ দাও ও আল্লাহর নাম দিয়ে প্লে এখন বুঝছি আস্তে আস্তে যাও এই তুই হট, তুই আমার মাইকে হাঁটতি না, হট তুই যাও। ঘুমাই পড়তে পারো আল্লাহুম্মা বিইসমিকা আমুত ওয়া আহইয়া শুনতে বলি পড়ো কইছি না তোর চুলা তোর জায়গা রাখতি, তোর নামাজ রোজা তোর নামাজ রোজার জায়গা রাখতি, আমার কেন দতাই কি আমার কই পার শান্তিতে ঘুমাই পারতে। না আমি বালিশ খুব মোটা মোটা গানের তোর আমি মিলে আমার গানের মধ্যে হয়ে যায়। মা মাই জেগি তারবা আমি দিলে ফারা ঘুমাও আল্লাহ তোর বিনা কইছি না তুই আমার ধরতি না তুই আমারে অতিষ্ঠ করে দিয়েছিস আমার। আল্লাহ আমি কি তো করবো আল্লাহ, আমি মানুষটা নিয়ে সারা জীবন থাকলাম না আল্লাহ। ও আব্বা তুমি আমার যে লাইফটা নষ্ট করে দিলে আব্বা, আব্বা কি তা করতে করছিলাম আব্বা। মানুষটা নির্মল লেলা খান দে যে গফুর মেম্বারের ফুয়া খান শয়তান মাতিস না, মাতিস না আব্বা, আব্বা আমি তোমার কাছে কি তা করতে করছিলাম আব্বা। ঠিক আছে আব্বা আমি কি তা করতে ওমার চিন্তা করলাম রে ফুল আমার ফুয়া কথা হোর বাড়ি গেছে ইয়ারে কোনো অশান্তি পার বই বুঝাস তুমি কিতাব পড়িয়া গেছে কেন যে চললাদ তোমার আমার ফুয়া কেন শান্তিতে নাই রে ফুল ওখান চিন্তা করলো তুমি চিন্তা করবে না, খামোখা চিন্তা করে, এটা আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যাব। কিলা ঠিক হয়ে যাবো আমি তো দেখছি বেটির ব্যবহার কিলা খান তোমার লগে কিলা ব্যবহার করে আমার লগে কিলা ব্যবহার করে আর আমার ফুয়ার লগে কিলা না করবো আমার তো মায়ের কিচ্ছু ভালো লাগে না আমার মনটা পুরো শান্তি করে আমার ফুয়ার লাগে আম্মা তুমি চিন্তা করিও না, একটু আগে বাইরের লাগে আমার মাত হইছে, কিতা হইছে আমার ফুয়া তারা আইরা আজকে আইবানি বেটি ও আজকে আইবা। তাই ঘুমাই আমার ফুয়া কথা যদি আমার চোখের সামনে দেখে আমার শান্তি আমার চোখের সামনে থেকে যদি বড় একটা গাইলো শুনিলে তার মধ্যে আমার মনটা বুঝ দিতে পারবো আমার ফুয়া কথা আমার সামনে আছে আমি বুঝলাম ঘুমাই তোমার অবস্থা, কিতা করবাই আমার ফুয়া কথা কিতা লাগে বেটি এটা বলবো জানিয়া শুনিয়া আজ মনে করে হারাইলো আমার ফুয়া কি নরম তুলতুলা মনের মানুষ শান্ত শিষ্ট বয়ে গইলা বাইলো গনে ঘুমাই দেখো ঠিক একদিন আমরা বাইরে তার মতন করে তার বউরের সাথে নিবা, ওই বনি বেটি শান্তি ওই বনি বেটি অবশ্যই নিব। এই কিতে ডেকারেশনের ঘর ওতে
বিজলি বাতি জ্বালাইছিলা বিজলি বাতি যে চালাইছিলা রে বাবা বিয়া ও আচ্ছা বুঝছি রে বাবা বুঝছি না নাচিনি যে নাম কোয়া বাতো চাচাইছি নিচে ও বেটা তো তোমার তো টাকা করে চাচা বিকালে গিয়ে দিই ওই বিকালে রে চাচা তোমার দোকান আইটা না বেটা ও বেটা কেনে রে বাবা 15 দিন বাদে কেনে রে বাবা দিতাম আমি তা দিন দিন রাখা পালা পাই না রে না রে বাবা বাকিটা রাখা কেনে রে বাবা আমি বিকালে ওই যে তোমার টাকা দিলে এরাম ওই কিতাব হইলে তোমার ডেকারেশনের উপর ফাবি ডেকারেশন আইনি আমি আইনি কিতাব হইলে ফাবি ডেকারেশনের উপর বিকালে এরা দেবো ওয়ালাইকুম সালাম কিতাব কি শাইলা মন খারাপ নেই রে বুঝাই না বুঝাস তাহলে কি মন খারাপ কেন আবার জিকার বলাই জিকার কি তুই চাপানা কই আমি তোমার লগে কিতা করছি কিতাটা করছি কোন দুশ্মনী তুমি আমার লগে মিটিলা কোন চাইবা শুনা পাগলামি মাতর দুইতে আছে আমি কিতাবের তোর লগে দুশ্মনী করলাম তুই আমার ফুডি দে তোর লগে আমি দুশ্মনী করতাম কিতাবে দুনিয়ার কিতা ফোনটার অভাব আছে না আকাল করে গেছিলাম হ্যাঁ শেষমেশ দুটো লগে আমার বিয়া দিলা তুমি বেটা পালা নাই দামান পালা না নিকাল জিকার করা তুমি যে আমার হাতে রাইতে আমার কিলা খান খাচ্ছে হ্যাঁ গরুর কোন আমার নিয়ে ঢুকাইছে গরু তোরে রাখতে তা লাগবে টিভি তার বিল্ডিং আছে বিল্ডিং দেখে বিয়াতে তোর গরু ও আব্বা বাসর কোন নানি ফুল দিয়া সাজাইছে না ফুল দিয়ে সাজাইছে না একটা ফুলও পাইছি না ফুলের পাপড়িও পাইছি না ইয়াল্লা উঠোছেন কাগল পিতা আকলামি ভাতিয়ে রে পিতা হলো ইসলামিক তরিকার মানুষ মাদ্রাসা পড়ে লেখা করছে খুব ভালো একজন মানুষ ফরেজ গার্ড বেটাও তা ফুল ফালো কাজ আই করি ইটা না পারেন কে বেটা মুতা জানে 60 বছরে কোন মানুষ ছেলে পাইছি নম্র বদল হই ফুয়াতে পাইছে কিতা পারে না বিয়া করবার সময় জানিও নিয়ে বিয়া করছিল না আল্লাহ জানে আমার কিতা পছন্দ এই কান্দিরা জানিও নিয়ে বিয়া করছিল না আচ্ছা হইছে তুমি আমদিন আসাই দিও শুনতে কেন আমি যাইতাম হ্যাঁ ইটা কেন আমি যাইতাম কত স্বপ্ন যত ইচ্ছা আছে ফুল দিয়া সারা বিছনা আমার হাজাইন থাকবো ও নতুন শুনা ফাকলাই এ বেটে ও যে ফুলর বেচাই করতে ওটা মাত্রা খাবে এই কমাই আস্তা গোর কয় ফুল দি বলে হাজাইলি তো এটা ফুল বেচাই গুনানি কমাই ওটা বেচাই করতে পারেনি বুঝছি তোমারে বুঝাই আমি ফাটাম না আমার বইনে কত করে কইলো যে আমার বড় বোন দিও না বিয়া দিও না হুজুরের টাইম দিও না বিয়া আমি কত করে তোমারে কইলাম আব্বা আমারে বিয়া দিও না তুমি ওটা কইলা আমি সুখে থাকবো শান্তিতে থাকবো তোমারে আমি বেলা কইছিলাম হ্যাঁ যে আব্বা তোমার যারে পছন্দ লাগে তুমি চারটেন কইবা আমার বিয়া বইতাম আমি চারটেন বিয়া বুঝবো তাহলে তুমি আমার এই সর্বনাশটা করতে আসলাই নি হ্যাঁ আমি কি তা করুনি হ্যাঁ তারা কতদিন আমার আটকে রাখবো আটকে রাখতে পারতো না ই কান মনে রাখিও আমি তো মনে মনে ভাবছি ওই যে 10 গনি আইছি না নি আমি আর যাইতাম না ইয়াল্লা ও এটা পারে না রে ওই যে বাপর বাড়ি যাইছো বাপর বাড়ির নাম মুখ লই যায় না রে বিয়া শাদি হয়ে গেলে বাপর বাড়ি আর কিতা বাপর বাড়ি আর নাম মুখ লওয়া ঠিক কোন মাঝে মধ্যে আইবে 2 দিন আইও ইচ্ছা করবে আবার জামাই করে যাই বুঝছো বেটা এমনি সহজ সরল মানুষ বুঝছো সহজ সরল মানুষ হইলেও রে মানুষ কিন্তু পাবে ও যে বেটা একটু স্মার্ট নাই তোমার লাখান নাই মডার্ন না আস্তে আস্তে দেখো তোমার দেখা দেখি বেটা হিকিলি সবটা ঠিকই করে ধৈর্য শক্তি তো বাড়াইয়া নাই জামাই বোর করে কি তা গো আব্বা হে হিকিলেইব হে আর আমার উল্টা কয় আমি নামাজ পড়তাম নামাজ দিয়ে খালি খানা খান্দা খালি কেন করে কয় নামাজ পড়তাম খালি জুলুম করে আমার উপরে আর কি হাদিস শোনা যে লম্বা একটা হাদিস এটা আমি জীবনে শুনছিলাম ও যখন নামাজ পড়ার কথা তোমার ঘরে থাকতে আমি একটা দিনে নামাজ পড়ছি না কোনো সূরা ফাড়ি না জানি এখনো পর্যন্ত নামাজ খালি জানিও তো কানে যে নামাজ পাঁচ ওয়াক্ত আর তো বেশি কিছু জানি না তোমার বারবার কেন কয় নামাজ পড়ার লাগে ইয়াল্লা এটা কিতা পারে না রে ও নমাজ তুমি পড়তই না দেখো তুমি মুসলমানের ঘর জন্ম লইছো ওই তো বাপর ঘর পড়ছো না শয়তানি কই যে আল্লাহ করি আমি হয়তো নামাজ পড়ছো না আমিও শাসন করছি এখন জামাই করে গেছো বিদে প্রতি নামাজ পড়তো নামাজ তুমি ছিল না বেটা তুমি তুমি যেটা দুয়া কেরা সুদা হারানো এটা জিকাই দিবে তো এটা তুমি হিকে গেলি নামাজ হইতো দেখো তে তোমার দিন বাদ বাদ আছে বুঝছো তার কাছ থেকে হিকতাম ওই তা তাহলে তো মারতেও আমার ভালো লাগে না আব্বা আমি ফাঁকতাম না আমি ওই চাইলাম আমি আর যাইতাম না এখান থেকে কেন বেটি মারতে ভালো লাগে না কেন বেটা কিন্তু মাথাটা সিন লাগে তুই চিন্তা না মানে চিনে খালি সুবহানাল্লাহ আল্লাহ খালি তসবিহ করে ইয়া কিন্তু এটা তো ভালো জিনিস বেটি এটা তো ভালো জিনিস আল্লাহর নাম বললো বে ইয়া দুনিয়া কিন্তু দুনিয়া রে বেটি আখিরা তো বেটি আল্লাহ আব্বা আমার ভালো লাগে না আমি এলাকার জীবন যখন কোনো সময় করছি না এলাকার আমার দম বন্ধ লাগে না আমার অতিষ্ঠ হয়ে দিলাম আমি আমার ভালো লাগে না লাগে আমি মরে যাই মেয়ে ও এটা জিনিস চিন্তা করে দেব আমরা এই যে দুনিয়া তুমি মানে তুমিও মানিস আমি 2 দিনও লাগে আইছি বুঝছো দুনিয়া কিন্তু নাই দেখো আখিরা তুমি আমরা বারবার কিছু দেখো বুঝছো আখিরা তো চিন্তা করো ও যে বেটা যে সোলা দিয়া করে না আমার দাম থেকে আমার খুব ভালো বেটা তো ফরেস্ট বুঝছো 60 বছর দেখো না বেটা কিন্তু দুনিয়া তুমি আমার শুরু করলা নি হাদিস গাও হ্যাঁ তুমি তোমার কাছে আমি এখানে আইছি কি তার লাগি হ্যাঁ তুমি আমার দিকে করছো কি তো হইছে তোমায় আমি তোমার আমার দুঃখ কথা কইরা তুমি আমার সান্তনা তো বলে তুমি আমার হাদিস শুনাইও না আব্বা আমি হাড়টা নাই হাদিস শুনতে আমার মাথা ধরে গেছে আমি আর পারলাম না
তখন কিতাব বাপা এখন কিতাব ও বিয়া শাদি দিলে ইলার বাপর পুরান তো পারে না রে আমি তো গুনাহগার হইছি তুমি আমার জামাই করতে কিছু দিয়ে আনা তাইলে তুমি গুনাহগার হইবা ও ওই ওই তোমার তো আনা লাগছে না গিয়ে আমার আমি তো আমার জামাই লইয়া আইছি আমার জামাই বাড়ি ছিল গিয়ে আর আমি অনর হইছিল ইয়া ও ইয়া না বে ও তো বইতে আসছি কেনা কইলে মা বাবার লোকে ছবি দেখা যাই রে ইয়া মাহবুব না গো বোন আমি আজকে পারতাম না বুঝছস তুই খেনে আবার জিকেই রেনি ও ফগা একদুলা ভাই ঠান্ডার বই দিছে না গিয়া তুই আজ কেমন ঢিলা আচ্ছা বান্ধবী তুই কোন ছবি দেখা যাই রে ও মাই গড আমার সেম প্রিয় মুভি জানোস নি আমি কত বার দেখছি আজকে গেলাম মানে খালি ফগা দুলা বইলা লাগি আমি দেখা পারছি না শুনতে নি গান তো আমি পারি দইলাই হুন লাইনটা কি ছাড়িস না বিরক্ত তো হইস না স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে হাই হাই স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি হায় রে কি যে করি হায় রে কি যে করি হাই আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আচ্ছা রাখিলে বান্ধবী ফগা তোলা বাইরে একটু সময় দিলে নাইলে বুঝলে তো আরে তোমরা যাও বাদ দিয়ে পড়াই দেখি ওকে বাই বেবি সুমি ইয়েস একটু বদলাও লাইফ জীবন একটু চেঞ্জ করো না যেমন জীবন সুন্দর হইব আখেরা তো সুন্দর হইব দুনিয়া সুন্দর হইব পয়সা সরিদুল্লাহ ভাই আপনি এটা জ্ঞান আমারে না দিয়ে আপনারও সরল ছিলা বহুত আছে আমার বোন মডার্ন আসলো আপনি এখন তো তাও লাই বলে আপনার লাই রানি লাই বাট আমারে পারতান আমি সুমি ওকে বেবি আমি সুমি আমি বেবি না তেরা আমি তোমার তো আল্লাহ ধরে রাখা আমার নামও তো বদলাইল না বাপ দাদা দেওয়া নাম মা ইয়ে সব করে রাখছুন ডাকুন এখনো ডাকুন তেরা আমি বেবি না বেবি তো ফুলিং তোর নাম লিসেন মায়াখরি মানুষের বেবি টেবি দেখা যায় আর তুমি বেবি ড্যাডি ফাদার ডটার ইথার মানে তুমি কিতা বুঝবা আর কালচার পারসন সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা আস্তাগফিরুল্লাহ হাই হাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ কবুল করে চান্দি ভাই তুমি দুলা ভাই এনি প্রবলেম কিতার দফর রাইতা না এগুলি যে শয়তান দূরিব খান্তা আছে শয়তান থাকে শয়তান দূরিব শয়তানের উপরে নালক করবো খুদার নালক করবো হোয়াট ইজ দিস ইন শয়তান ফাইদা হই না আমি আর আপনি বুয়াতা ছোট এটা মানুষের কি লাগছে যাইতাম ও তো আছে ও আমরা হেরে ফুসুর কিন্তু আছে আর শয়তানটা নিয়ে আমরা আহ্বান নাই শয়তান আসো আসো আমার শরীরে আমার দেহ মনে বসবাস করো ও আমরা একটু উল্টাপাল্টা করি আমি তো দেখি না শয়তান আপনি দেখলাম যদি দেখতে তো তাহলে না আমি চলো ভাই আচ্ছা যাই গান উনতানি আজকা হুনকা তুমি আলহামদুলিল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক নামাজের প্রয়োজন মাস্ট আলহামদুলিল্লাহ প্রয়োজন আমারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি ও শালা কি যে করি শালা ও বললো কি পারবা আমার লাগে পারতা না আমি আগেও কইছি এখনো কই আর আমারে কোনো নলেজ দেওয়া তাইবা না জ্ঞান দেওয়া তাইবা না যেটা তোর আপনার বলে দিবা আমি আমার সাথে তো বিয়া করছি আমি আপনার জীবনেও বিয়া করতাম না জীবনেও না একটা গল্প শুনাই রহিম জানি আসি মৌলার দরবারে আল্লাহ তাড়াইও না মরে আমি একটা গান নাই দুলাভাই ও শালা! ও শালা! শালা! দেখিতে আজি যাইছে হে লাগান সাদে লাগান চিল্লাই রাখতা আমি কেন সিনেমা লইছি দিলশাদ সিনেমা হল না নদীদা সিনেমা লইছি তোমার বেটা খালি গান গাই তা পারে না বুঝেন আরে দেখি দেখি আমার কইলে গান গাড়ি গো গান গাইতে ভালো লাগে এটা লাগে গান গা তুমি দেখি দেখি এটা খুলো বেটিতে লাগান হিসাব কিন দিয়া বলিছো কালচার পারসন দূর দূর আনতে থেকে মানুষ আইলো আমার জামাই দেখবার লাগি আইয়া দেখবো আমার জামাই না বেশি ওই বিয়া তুই বসিস না বিয়া ফেটা বসিস জোর কোন না তাও এখন আপনি আমার হুনাকে দেই গাইতা নি হুজুর ও হুজুর একটা বলতেই কাকা আমার না মাথা সাবর লেবা আমার আর ভালো লাগে ডিসকাস্টিং লাগে আর আব্বার আমি তো করে বুঝাইছি আব্বা খামনাই বাদ দাও ফসে গা আমার বোন তখন ফসতা আমার বোন কিন্তু ফসতা আব্বা জানিয়া বুঝি আমার জানোস নি জানিয়া বুঝিয়া তোরা দুশতে কইয়া কেন কেন কইলে তুই কি বেটা হঠাৎ বিয়া ভাবছিলাম যে আপনি লাগে পোড়াবাড়ি গো বোন দিলা ভাই ও আমার দিলা ভাই আব্বা! সিনেমা বাবা! দেখতে আজি যাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই ওমা তুমি যা ঘুমাই একটু বাইতে হবে
মাই তোমার আব্বা ভালো আছে নিকো? যে আছেন বলেন। তোমার বোন নিন ভালো আছে নি? যে আছেন। ইয়ো মাই তোমার একটা কথা কইতাম নি। কিতা কইতা হুক্কা। ইয়ো মাই গো কইতাম তো ঠিক আছে। আচ্ছা কইলে বাবু তুমি নমাজ কাঁদা পড়বে তোমার। পাঁচক তো নমাজ পড়লে রানি মন শান্তি হয় দিল শান্তি হয়ে রেখো। ইসরে আল্লাহ, আপনার আমার তালিম দিলা কিতা লাগে হে? কতজনে দিতা? আপনি একবার, আপনার ফুয়া একবার, আপনার ফুড়ি একবার, কিতা চান আপনারা? মাই গো তোমার ভালো লাগে কইরাম দেখো। তুমি তো আমার ফুয়ার বউ নানি। আমার ফুয়া দেশন গিলা পাঁচক তো নমাজ পড়ে দেশন গিলা শান্ত শিষ্ট। আপনার ফুয়া সবটা জানি নিও আমার এই ঘরের বউ বানিয়ে লিয়েছে যে আমি কোনো কিছু পারি না, আমি অন্যভাবে চলাফেরা করি। আপনার ফুয়া আমি ওখানে হ্যাঁ কোনো কাজ আপনি আল্লাহ বিল্লাহ করতে, আপনার সবাই আল্লাহ বিল্লাহ করতে, আপনার সবাই আল্লাহ বিল্লাহ করুক। আমাকে চাইবা না বারবার কইবা নামাজ পড়ার কথা। আর যদি কোনোদিন আপনারা আমি কহুন যে আমার নামাজ পড়ার কথা কইরা মনে রাখি, এদিন আমি বাড়ি থেকে বাড়ি আমার বাসা পড়েছি। ইয়াল্লাহ ও ভিডিও কো মানুষ কি বুঝতে পারবে না গো। ইয়াল্লাহ আমি কত কইতে ভুল করে নিলাম। ভিডিও কো বাপ করে জিতু গিয়া। আল্লাহ আমার ফুয়া কিটা লাগে তোর জানিয়া নিয়া হলো। মা তুমি কিনা লাগি বাবার নামাজের কথা কওয়ার যাও বুঝে বেটি কুশা কইলিছে গো। তো গুসা করবা না তুমি জানো তাই না তখন তো পারেন না বাইরে বিয়া করে আনছো তাই কেন ভালো মন্দ বুঝবো তুমি কি তাদেরকে মাথা দাও আর সমুখা বা শান্তি আনো নমাজ পড়লে মনে হয় বেটি শান্তি হয়ে গেল না বেটি। এর লাগি ভাই পরামর্শ করে দিলাম। তুমি আমি বুঝরা তাই কি তা বুঝবানি ও বেটি আমি এলাম কি মা আমি বেটি রয়েছে কি ঘড়ি আমার একটা দায়িত্ব আছে না তুই যে আমার ফুরি হে বেটিও করে আমার ফুরির মতো গো মাই আমি শাশুড়ি হিসেবে আমার দায়িত্ব বৌমারে বুঝাইতাম। ও মা আর বুঝানোর সামনে বুঝছো নি তুমি তোমার বানার লেগে বুঝানি যাইবা কিন্তু তাই বাদ বা বিয়া নিবা না রেখো ইসলামও আছে মেয়ে দিন জানে না চিনে না বুঝে না তারে বুঝাইতে বারবার বুঝাইতে থেকে হের মন গল্প দিল গল্প গমাই পারে না পেটি গুসা করিলাম আমরা বারবার বেটির লোকে মাখমু বারবার বুঝাইমু কত সময় পিছনে করে থাকবো এরপর না একবার মন গল্প বেটি কি যার মন গলা বলাইছো দেখছে নানি আর এত বেজ্জ তোমার কথা তুমি তার লগে গিয়া বুঝাইবে তাই আর তার লগে গিয়ে তুমি মারা পায় তুমি কেন কইল পারে না তুমি যাও করো যাও মাই না আমি আর তুমি আমার বাবা পারে না রেখো তুমি তো আমার ফুরি হে বেটি তো আমার ফুরি জানেন বুঝতে খুব দরকার আছে। اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রহমানুর রহিম দয়ার আল্লাহ আমার নামাজ আপনি কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আপনার চেষ্টাও চাও আমি যে মানুষটাকে বিয়া করছি রব্বুল আলামিন তাই আমার কথা শুনুন না নামাজ পড়েন না। আল্লাহ আমি আপনার কাছে চাইলাম তাই যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তাই যদি নামাজ পড়েন না রে আল্লাহ দুনিয়ায় তো তার কষ্ট হইব আখেরাতে কষ্ট হইব আপনি আগুন দিয়ে জ্বালাইবা আমি চাই না মরার পরে আমার বউ আগুন দিয়ে জ্বলবো। আল্লাহ আপনি আমার বউকে হেদায়েত নসিব করতেন রব্বুল আলামিন তাদের বুঝ দান করতেন। আল্লাহ আমার বউরের সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখতাম। আল্লাহ আমার মায়ের বোনকে আপনি হেফাজতে রাখতাম। আল্লাহ আপনার পরিবার একটা সুখের শান্তির পরিবার গড়িয়া দিতাম রব্বুল আলামিন। আল্লাহ আপনি তার ভিতরে বোঝা রেখে দিতাম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গুনাহগার বান্দা, আমার নামাজে যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহ তুমি আমার মাফ করিয়ে দাও। আমি কত ভুল ত্রুটি করছি, তুমি তার গুনাহ মাফ করিয়ে পারবে।
ও আল্লাহ, আমি আমার আব্বার কথা মতো চলি না। আমার আব্বার আমি কত ধরনের কত কথা কইছি, আব্বার মুখে মুখে তর্ক করছি। আল্লাহ তুমি আমার মাফ করিও। আমার জামাই সহজ সরল, তার মনে কষ্ট দিয়ে আমি কত কথাবার্তা কইছি। আল্লাহ তুমি আমার মাফ করিও। আল্লাহ রে বা, আমার জামাই সহজ সরল, আমি তানোর অবাধ্য হইয়া চলছি, তানোর মনে কষ্ট দিছি। তাই নামাজে বইয়া তানোর মনা যেত, তাই তানোর লাগি কিচ্ছু না চাইয়া, তানোর লাগি দোয়া না করিয়া আল্লাহ আমার লাগি দোয়া করছে। আমি খুশি হয়েছি। আল্লাহ আপনি আমার জামাইয়ের সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখবা। আমি যতদিন বাঁচিয়া থাকবো ততদিন যাতে আল্লাহর নাম লইয়া বাঁচতাম পারি, আপনার হেফাজত করিয়া যাতে আমি সারাটা জীবন তাকি যাইতাম পারি। তো আপনি তৌফিক দান করবা আল্লাহ। এখন থেকে আমি নিয়মিত নামাজ পড়তাম, আপনি তৌফিক দান করবাম। আমিন। আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি না আপনি ভাত খাই দিবেন, আমি আপনার বাদ দিতাম না। ও আমার তো খুব ফেটার বুক আছে, কিদা আছে। আমার ফেটার বুক কিদাটা অনেক অংশ কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে দৃশ্যটা দেখাইছেন, আমি কষ্ট চাইছিলাম, বিয়ার আগে কষ্ট চাইছি যাতে হলো কিচ্ছু হয়। আল্লাহ মন থেকে চাইছিলাম, আল্লাহ আমার আশা পূর্ণ করছো। ও নামাজ এমন এক জিনিস, তুমি কবর যখনও যাইবা সর্বপ্রথম নামাজের সোয়াব জবাব তুমি দিতেই হবে। আমার কর্তব্য হইল কিন্তু নামাজ পড়ো না, আমি তোমার নামাজ পড়াইতাম। আমার মাঝে চলার পথে যদি তুমি কোনো ভুল ত্রুটি দেখো, ও হিসাবে তুমি আমাদের হইবাই, বুঝেই পাই। আপনি আমার মাফ করবা, আমি আপনার কাছে মাফ চাইলাম। ঠিক আছে কত খারাপ খারাপ কথাবার্তা আমি আপনার কইছি, আপনি যদি আমার মাফ না করেন আল্লাহ আমার না মাফ করতে মাফ আছে। আপাই ফোন দিছি নিয়ে আসি তো এটা দিস ইউরো দিও বাটলো আই রেডি আপনি আইন না। আব্বা আপনি কিছু চিন্তা করেননি? চিন্তা নাই নিজের ফুট, আমার শায়লার বিয়ার ফোরতনে উত্তরে ফুট, আমার একমাত্র চিন্তা তোমারে লিখে। আমার দিয়ে ওই রে ফুট, আমি আমার শায়লার বিয়ে পারো চিন্তা। সেখানে আব্বা আপনি আমার চিন্তা করতে এখানে আমি কোনো ভুল ত্রুটি করছি না আব্বা। না রে ফুট, তুমি ভুল করছো না। আমার দিনে রাইতে চিন্তা রে ফুট তোমারে লইয়া, ওটাও রে ফুট যে তোমার গলাত আমি একটা শয়তান জুলাইয়া দিছি রে। তুমি কিমান আব্বারে কষ্ট পাইয়া অভিশাপ দিবে না যে আমার জি না বউরে- ভাই এটা নীলা কোন জানো আব্বা? আমার বউরে জানেও নি আমার গলাতে গু শয়তান জুলাইয়া দিছে। ওহো আব্বা তোমারে রাইত ঘুমাইবা দিত না, দিনও ঘুমাইবা দিত না, মোবাইল টিপাইবো, গান বাজাইব, তেও হাসবো, আয়না লইয়া ওটা করবো। আব্বা এটা তো আগে আগে করছো কখন আব্বা? এখন আপনার শরীরে আমি চিন্তা না আব্বা। আমি তো বিয়া করছি তার সবটা জানি আমি বুঝিয়া। ওই রে, আমার তো একটা এইম আছে আব্বা, আচ্ছা আমার একটা টার্গেট আছে যে আল্লাহ শুকরিয়া আমি মনে হয় এই না রাখলাম। আপনি জানলে চিন্তা করবো না। ও অনেক ধরনের জ্বালা যন্ত্রণা দিব রে বাপু, শয়তানি কর, বয়স শক্ত হোক বাবারে মানাইয়া নিয়ে বের বাপু। আর বেশি যদি কষ্ট না যে আব্বারে শেয়ার হইল, আর মাঝে মধ্যে মনে করিলি আমি তোমার বাপে তোমার কষ্টের মাঝে ফালাইছি, ওখান মনে করিয়া রে ফুল বাপর মুখে দিয়ে চাইয়া মনে করে বাদ দিলে এবে পাবো। আব্বা প্রথম প্রথম আপনি যেখান হইরা তাই নলেও ঘরটা কষ্ট দিছেন দিতা আমিও সহ্য করতাম আব্বা, সমস্যা নাই। এখন আর সহ্য করা লাগে না আব্বা, আপনি খানা খানা চিন্তা করা। আপনি এখন আপনার শরীরে অনেক চেঞ্জ হইবা, হইলাম না? বাবা রে, দিওটা ফুরির মা নাই রে বাবা, মা মরা ফুরি ছোট ছোট তুইয়া মা মারা গেল, জীবনে একদিন ছটির বাড়ি দিছে। ও ফুল যদি আমার ফুরির ফুল শয়তানি তো ফিরাইয়া আনতে পারলো না, শুক্রিয়া রে ফুট, আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া। আব্বা মানুষ বুঝদার হয়ে গেলে মানুষের বাড়িয়া মারিয়া
গালিয়া শাসন করা যায় না, বুঝছেন নি? তাই তো পুরা বুঝতা, তাহলে বুঝাই বুঝি আব্বা, মানে একটু চেঞ্জ করতে হইব, বদলাইতে হইব। আর বাঁকা দিনের অভ্যাস তো আস্তে আস্তে ঠিক হইব আব্বা, আপনি চিন্তা করেন না জানো। ওরে বাপু, ওলা আস্তে আস্তে বুঝাই বাজাই রে বাপু, বুঝছো? একটু কষ্ট হইলে ওরে বাপু, নাকি একটু বুঝাই বাজাই ফুরিটারে, বুঝো না তো বাপু। আপনি ছেলে আমার কোনো কথা বুঝো না। মাইল লাগাই তুই ওখানে একটা না। ইয়া কেউ জানি ইয়া, তোর জামাই বাবা, তুই কবে দেখবা? যাই পারতাম না, আমার তো কেমন দেখুন চাইলে আচ্ছা আব্বা, হ্যাঁ আমি তাই বিয়া বলছি, তাই নামাজ পড়তো, তাই নামাজ পড়ে না, তাই মোবাইল টিপে যখন নামাজ খান তাই পড়লো না, মোবাইল কিনা তার খবর যাইব, হ্যাঁ যাইব তো আমল, তাই আমল করতো না নি এখন, নামাজ রোজা পড়তো না, নামাজ রোজা পড়ে না, তাই কই উঠিয়া তোমার জামাইয়ে তোমার নামাজ পড়াইলা, তুমি পড়ো, তুমি এলো মূল্য লাগবো। আমার এই ধরনের কথাবার্তা কোন কোনো মানে আছে? তাই তুমি কথা বলতে তাই আমার কথা তুই আমার তো শাসাইস না, আমার তেলা মুছি বাই মিলে চল। আবার সুমি না ভাই, চাইলা জি আব্বা, তুমি নামাজ পড়ছো দেখু জি আব্বা। আমার জি আপনার কথা তো পুরাটা মিলে গেল বাবা। আব্বা, আমার সাইলা তো পুরা পরিবর্তন। আব্বা ও বাবা, আপনি কি লাগে তা করলাম? আসলে কত হয়েছে গিয়া তাকে যা সবটা কাপড় তো শর্ট নি তা মোবাইলটা কত হয়েছে আব্বা? আশ্চর্য, এখানে তোমার আব্বা সামনে, তোমার বড় ভাইয়া সামনে, বুঝর বাবা, আস্তে আস্তে ঠিক হইব। আমার জন্য ঠিক হয়েছে না আব্বা, বলে আস্তে আস্তে ঠিক হইব। আমার একটা আশা আছিল, বড় আশা আছিল আব্বা, আমি একজন মানুষের যেদিন এই ইসলামের পথে আনতাম পারি বুঝাইয়া, তাইলে আমি একটা বিরাট সোয়াবর বাকি দাঁড়াবো। ওটাও একটা টার্গেট আছিল, আর কিছু নাই। বফু, আমি তো আশ্চর্য রে বাবা, তুমি কি লাগে তা করলাই বেটা? ও বেটা, আমি বেটা এটারে জীবনে মারিয়া বলিয়া তুমি অর্জ করাইতে পারছি না, জীবনে আপনার মুখ জোয়ানি পড়াত বইতে পারছি না রে ফুটি, তুমি মসজিদও দিতে পারছি না। আর তুমি কিলা পরিবর্তন করলাই রে বাবা, আমি তো চিন্তা করে পাইলাম। আল্লাহ তোমার লাখ বছর হায়াতি দৌকা রে বাবা, তুমি যে আমার ফুলিটারে নেক পথে আনছো রে বাবা। আব্বা, আপনি আমার লাগি দোয়া করবা। জীবনে কত ভুল আমি করছি আর আপনার লগে খারাপ ব্যবহার করছি, আপনি আমার বদুয়া দিবা না। আর দোয়া করবা, আমি জীবনে যত পাপ করছি আল্লাহ আমার মাফ করতে। আচ্ছা, তোমরা লাগে দোয়া বেটি, আমার 24 ঘন্টা বেটি, আমার আর কেউ আসো, আমার তো তোমরা দুইজন ছাড়া কেউ আসে নাকি? আব্বা, আপনি আমরা লাগে দোয়া করবো আব্বা, বুঝছেন? দোয়া নাই রে, তোমার কেন লাগে আমার দোয়া 24 ঘন্টা আছে রে, বুঝছো? ও বেটি সুমি দিয়া সত্যি নিজের চোখে তো বুঝতে পারো আমার শায়লা কত চঞ্চল আছে, তোর তো নে চঞ্চল আছে। তুই গান গাই আর শায়লা কিতা হতো, নৃত্য করতো, নাচতো। ও শায়লা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজি সাহেবানি একলা না তোর মাঝে তসবি, আমার দুটি তসবি। ওফ, একটা কথা আছে না দেখি, তোর সঙ্গে সব গলায় দণ্ড, পালা মানুষের লোকে চলো যদি দেখুন বালা, হমিনের লোকে চলে হমিন, মুমিনের লোকে চলো যদি দেখুন মুমিন হই।